আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, মানুষ বাড়িমুখী যে মন নিয়ে, যে আনন্দর এক হৃদয় নিয়ে মা বাবার সাথে ঈদ ঈদ উদযাপন করার জন্য যেতে চেয়েছিল, অনেকেই তার ছেলে সন্তান নিয়ে, অনেকেই তার বাবাকে নিয়ে, অনেকেই তার মাকে নিয়ে স্বপ্ন ছিল বাড়িতে ঈদ করবে। সে এক স্বপ্ন যেমন চুরমার হয়ে গেল মিনি সেই, এরকম এবার শত শত মানুষের হাহাকার দেখে সারা দেশ মানুষের হৃদয় কাঁপছে। একই হয়ে গেল, একই পরিবারে এমন হচ্ছে 14 জন মানুষ মিনিশের মধ্যে শেষ হয়ে গেল। তার হাতের মেহেদি হাতেই রয়ে গেল, তার শুভ বিবাহ করে তিনি বাড়িতে যেতে পারলেন না, আসতে পারলেন না। সেই মা বাবার কাছ থেকে, ছেলে সন্তানের কাছ থেকে তিনি বিদায় নিয়ে আসছিলেন যে আমি ঢাকা শহরে যাচ্ছি, কাজ করব, আবার দেখা হবে, আবার দেখা হবে। কিন্তু সে দেখা, সেই সাগর, সেই দৌলদিয়ার ঘাটে সেখানে শেষ হয়ে গেল চিরনিদ্রা। তিনি পানিতে, তিনি যেই পানির অপর নাম জীবন, সেই পানি তার প্রাণ কেড়ে নিল। সেই নিষ্ঠুর বাসের ভিতরে তার সেটাই ছিল তার শেষ নিঃশ্বাস। এরকম হাজার হাজার শত শত মায়ের বুক খালি হাহাকার আজীবনের জন্য যেই সন্তান ফিরে এলেন। দেখেন তাদের এই দৃশ্যগুলো আমি দেখাচ্ছি, কিছু সিনারি দেখে সারা দেশ কাঁদছে, সারা দেশের মানুষ কাঁদছে। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার, প্রশাসনের কাছে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আমরা রাস্তাঘাটে হাঁটতেছি এবং দেখছি, আমি কালকেও দেখলাম যেভাবে ছোট একটা চিকুন সরু রোড দিয়া মানুষ ব্যাগে গাড়ি ঘোরাচ্ছেন, এটা মোটেই ঠিক না। এটা হচ্ছে মানুষের অবহেলিতর কারণে। ঠিক আছে, ইনশাল্লাহ মৃত্যু হবে, আমাদের একভাবে না একভাবে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। আল্লাহ যেহেতু বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ প্রত্যেক প্রাণীকেই গ্রহণ করতে হবে। কিন্তু এই অকাল মৃত্যুতে মানুষের অসচেতনার কারণে যে মৃত্যুগুলা হচ্ছে, এগুলা মানুষের হৃদয় হাহাকার হয়ে যাচ্ছে। তার অকাল মৃত্যুতে অনেক ছেলেকে তার বাবাকে হারাতে হচ্ছে, তার মাকে হারাতে হচ্ছে। আমার হৃদয় থেকে হৃদয় কাঁপছে, হৃদয় থেকে কান্না আসছে যে আমি একটা ছেলে, এরকম একটা করে 2টা ছেলে ছবি দেখলাম, যার নাকি গর্ভধারিণী মা চলে গেছে, যার বড় ভাই চলে গেছে, যার বাবা চলে গেছে। পৃথিবীতে একটা 8 বছরের বাচ্চা কিভাবে তিনি জীবনযাপন করেন, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। এবং সাথে সাথে আমি যোগাযোগ মন্ত্রী, রাস্তা, ড্রাইভিং লাইসেন্স, সব দায়িত্ব যারা আছেন সরকার মহোদয়কে পাশাপাশি বলবো, আপনারা এই যারা গাড়ি ড্রাইভ করেন, রাস্তা কন্ট্রোলিং অবস্থায় যারা আছেন, তারা রাস্তা এই গাড়ির গতি এগুলা ঠিকমতো চালাতে হবে। এরা এত দ্রুত চালানোর কারণে মানুষের জীবনে আজ এই দুর্ঘটনার শিকার হতে চাচ্ছে। সালাম আলাইকুম।